সামাজিক অধঃপতনের চিত্র দেখেন। এইটা কেন করলাম জানেন? এটা আমাদের একটা সিম্বল, সমস্যায় পড়লে এই সিম্বলটা আমরা করি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো সামাজিক অধঃপতন। সামাজিক অধঃপতনের কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। এই অধঃপতনটা হইল আপনার সুদ এমনভাবে সামাজিকতা ব্যাপকতা ধারণ করছে যে আপনারা এটার ঝগড়াঝাটির ফুটেজ না দেখলে বুঝবেন না। ওই কেডা কেডা রে, ওই কেডা কেডা, বড় ভাই লগে লেগে গেছে গা, বড় ভাই লগে লেগে গেছে গা, বাইরা বাইরা। এতক্ষণ যেটুকু দেখলেন এটা প্রথম আমি যখন ফুটেজ নিতেছিলাম ওরা ঝগড়া করতেছে, ঝগড়ার মধ্যখানে আমি গেলাম। তো ওরা আমাকে যা বলল সেটা আপনারা একটু দেখেন। আসলে ওরা সত্য কথা বলে না, সত্য কথা না বললে আপনার সত্য বিষয়টাও বের হয়ে আসে না। আমরা অন্য আরও ফুটেজে দেখছেন আপনারা যে আমি জিজ্ঞেস করলে বললে মামা বুঝতেন না, কাকা বুঝতেন না। তা আমি নাকি এগুলা বুঝবো না, যার জন্য ওরা বলতে চায় না। ওরা যে ঘুরায় পাচায় উল্টাপাল্টা বলে দেখেন। এরা দুই ভাইরা বুঝছেন, এইখানে টাকা পয়সা নিয়ে ঝগড়া লেগে গেছে। এটা হলো আরেক ভাইরা, এটা আরেক ভাইরা, ওনার হাজব্যান্ড এটা আর আরেক বোন দিকে আছে। আমি যেটুকু জানতে পারলাম ওদের মুখ থেকে, কেউ কেউ বলতেছিল যে ওরা ভাইরা বিষয়টা বুঝছেন তো, যে দুই বোনকে দুইজন বিয়ে করলে আমাদের দেশে ভাইরা হয়, ভাই না বইলা ভাইরা বলে। তো এখন ওরা আসলে এক বোনের হাজব্যান্ড আর ওই দিকে আরেক বোনের হাজব্যান্ড, তো ঝগড়া করতেছে টাকা নিয়ে। কিসের টাকা? আমি যখন এই বোন আর বোন জামাইকে আপনাদেরকে দেখাইলাম, এরপরে যখন ওর কাছে গেলাম, ও কি বলতেছে দেখেন। ওনার হাজব্যান্ড এটা আর আরেক বোন দিকে আছে। কিসের টাকা, কিসের টাকা গো? চুরি করে নিছে। আসলে ওদের ঝগড়াটা সুদের টাকা নিয়ে, কিন্তু ওই যে আপনার এই দিক থেকে এক ভাইরা আপনার রাখতেছে, বকাবকি করতেছে, আবার ওই দিকে আরেকজন। তো ওই দিকে আমার সম্ভবত মনে হলো প্রথম ফুটেজের পরে যে ফুটেজ দেখলেন আবার যেটা দেখবেন সেটা বোধহয় বড় বোন, এবং সে আমাকে বলল যে টাকা চুরি করে নিয়ে আইছে, এই 5,000 টাকা চুরি করছে, এই জন্য টাকাটা দেয় না। তো আসলে ওদেরও নলেজ আছে যে সুদের টাকা আসলে এইভাবে যে ব্যবসা করে ওরা, এটা অবৈধ রাষ্ট্রীয় পর্যায়ের। কিন্তু ওরা এইগুলা আমি জিজ্ঞেস করলে দেখেন ঝগড়া করেছে, বিশাল ঝগড়া, কত মানুষ জমায়েত হয়েছে, এলাকার পরিবেশ নষ্ট হয়েছে, কিন্তু সত্য কথাটা বলে না, বলে যে টাকা চুরি করে নিয়ে এসে ওই বাড়িতে থাকতে, বুট্টুর বাড়িতে থাকতে টাকা চুরি করে নিয়ে এই বাড়িতে এসে পড়ছে, কিন্তু আসল কথাটা বললো না। কিসের টাকা গো? চুরি করে নিছে, চুরি করে চলে যাচ্ছে। আসলে ধার কর্য সুদের বিষয়গুলা কিন্তু ওরা বলে না। ওই জিজ্ঞেস করলাম, বললো চুরি করছে, চুরি করে কেউ টাকা নেয় কেউ। দেখলেন আপনারা ঝগড়ার ফুটেজ এবং সামাজিক অধঃপতনের ফুটেজ, আপনারাই বিচার বিবেচনা করেন। এভাবে যদি অবৈধ সুদের ব্যবসা পুরা দেশ ছেয়ে যায়, এতে করে আমাদের গভর্নমেন্ট যে টাকাগুলো পেত, যদি বৈধভাবে এই ব্যবসাগুলো হতো, সেটাও গভর্নমেন্টের কাছে যায় না। এরা ভিতরে ভিতরে এইভাবে সুদের ব্যবসা এমন আপনার
চালাচ্ছে যে এই কন্টিনিউ এরকম ঝগড়াঝাটি এখন এলাকায় শুনতে হয়। ধন্যবাদ সকলকে।